তারেক জিয়া কি এই দেশে? জি জি জনাব মানে খাইরুলের যতটা জনপ্রিয়তা আছে তারেক জিয়া খাইরুল জনপ্রিয়তা। একটা মিনিট ভাই। নির্বাচন নির্বাচন নির্বাচন, আচ্ছা নির্বাচনে কি কোনো রকম ঝুঁকি আছে? এই প্রশ্নটা তো আপনি এই 6 মাস যাবতই করতেছেন। এক বছর ধরে এক বছর যাবত যেই উত্তর দিছি একটা উত্তরে দিলাম। ওই সময় বলছি যে ঝুঁকি নাই, এখনো বলি ঝুঁকি নাই। এইটা আচ্ছা ভাই, ঝুঁকি যেহেতু নাই তাহলে তো ভোট দেওয়াই লাগে। তো কে কোন দল সাপোর্ট করবেন আমি জানি না, আমি কিন্তু জনকল্যাণ পার্টি খায়রুল ভাইকে সাপোর্ট করি। এই খায়রুল ভাই ভাই ঘুমের তো ডাইকা ডিস্টার্ব করে বালের হেডার সাংবাদিক হচ্ছেন মিয়া, ঘুমের মধ্যে ডিস্টার্ব করেন। তো ভাই খায়রুল ভাই যেহেতু এত বড় একটা কথা বলছে তাহলে তো এর শাস্তি ওনাকে দিতেই হয়। তোর মাথা নষ্ট। ভাই খায়রুল ভাই যেহেতু গরম হয়ে গেছে তাহলে খায়রুল ভাইকে ছাইরা তো এখন একটু লাগাইতে হয়। ওয়েট ওয়েট গাইজ, অন্য কিছু না, দেখেন ধান লাগাই। তো গাইজ ধান লাগানো তো শেষ, এখন ধান খাওয়াইতে হবে না? চলেন এখন একটু ধান খাওয়াই। তো গাইজ ধানের কথা বলতে বলতে আমার চাচাকে উঠাইছি একটু স্টেজে বক্তব্য দেওয়ার জন্য, দেখেন আমার চাচা কি করে। ধানের শীর্ষে ছড়ে বোমা। পুরানো কথা তো দাড়িপাল্লা। এইটা তুমি একটা কথা কইলে ভাই। কেউ মনে কিছু নেবেন না, আমার কাকা তো আগে ধানের শীষ করতো, এখন একটু জামায়াতে মানে ইসলামের দিকে নিয়ে গেছি, তো এই জন্য এই অবস্থা। ধানের শীষে আর হায়ে ভোট দিয়ে আগামী দিনের একটি সবুজ বাংলাদেশ দাঁড়িপাল্লায় ভোট। কিভাবে নেত্রী হতে হয় সেটাও প্রমাণ করে দিয়ে গেছে শেখ খালেদা জিয়া। গাইস নেত্রী হিসেবে তো খালেদা জিয়াকে চিনি, এখন শেখ খালেদা জিয়া এর মানে কি নতুন করে আবিষ্কার হয়েছে নাকি? তারেক রহমানকে বলে দিছি যে আপনার আম্মা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাইস তারেক রহমানের আম্মা তার তো ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমানের আম্মা মানে কি? আমার চাচাটা মনে হয় স্ক্রিপ্টটা ঠিক মতো শিখাইতে পারে নাই। আচ্ছা গাইস, জামায়াতকে ভোট দেওয়ার ব্যাপারে তো আমরা অনেক কিছুই জানছি, আসলে জামায়াতকে কি বলা যায় অথবা কি ধরনের চরিত্র হিসেবে দেখা যায়, চলেন একটু শুনে আসি ওনাদের কাছ থেকে। আমাদেরকে রাজাকার বলা যেতে পারে, কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত কেউ চরিত্রহীন টেন্ডারবাজ আর চাঁদাবাজি করতে আমাদেরকে কেউ। আচ্ছা গাইস, যদি মরণের ভয় থাকে তাহলে নাকি একটা ভোট দিবেন অথবা ব্যাপারটা সত্যি কিনা অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন, এটা আপনাদের উপর ছেড়ে দিয়েছি। আচ্ছা গাইস, এত যে দাড়িপাল্লা বলতাছে, দাড়িপাল্লায় ভোট দিলে আমরা কি পাবো একটু শুনে আসি। আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের মিছিল মিটিং করলে সব রয়েছে। দাড়িপাল্লা ভোট দিলে তুই জান্নাত দিবি, জান্নাত কি তোর বাবার দিনের? জান্নাতের মালিক হলো একমাত্র আল্লাহ। তুই শালার পুত কিসের? আমাদের অশ্লীল ভাষা এসব আমার শৈলী হিডেই যা পড়ছে। তো গাইস, কাকার শরীরে যখন একটু হিট চলে আইছে তাহলে তো কাকার পুরোটা কথা শোনা লাগে, না হলে তো আবার কাকার উপর অন্যায় হয়ে যায়। তো চলেন শুনে আসি। এখন দেবিদ্বার কুমিল্লা চাইরে যে জামাত মিলে গেল আসাদের সাথে এনসিপির সাথে, এখন ভোট দিব সাপলাত, এখন জান্নাত তোরা কোথায় যাবে? যেখানে বেশি গেছো না, জামায়াতের নেতা জানামাজে আইসা ভুলে ভাবছে যে ভোট চাওয়ার মঞ্চ, তার জন্য বলে ফেলছে। কেউ কিছু মনে করবেন না, রাগ করবেন না। জয় বাংলা থেকে যখন কাকাটা দইরা নিয়ে আইসা মাইকের সামনে দাঁড় করাইছি তখন কাকা হিডে কি বলে দেখেন। প্রধানমন্ত্রী হবে জয় বাংলা, জয় বাংলা ভুলে হয়েছে। তো গাইস লাস্টে কিন্তু চাচা বলাই দিয়েছে ভুল হয়েছে, তার জন্য চাচাকে তো ক্ষমা করাই লাগে। গাইস মুরব্বীদের ভাষণ এবং কথাবার্তা তো অনেকেই শুনছি, এখন আমার এলাকার ছোট ভাইকে যখন স্টেজে উঠানো হয় তখন আমার ছোট ভাই কি বলে একটু শুনে যাবে। বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়িয়ে আছি দানুশ শীষকে কিভাবে রাঙ্গুনিয়াতে জয়যুক্ত করে কিভাবে সংসদে বানাতে হয় এটা চাই, কোনো গ্রুপিং নয়। আচ্ছা গাইজ, এলাকার ছোট ভাই অর্থাৎ ছোট নেতার তো আমরা ভাষণ শুনে আসছি, যদি ছোট বোনের ভাষণটা না শুনে আসি তাহলে তো আমার বোন রাগ করবে। চলেন শুনে আসি কি বলে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এটা ভুলে গেছে, আপনি একটু কাটেন। না 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 এটা হচ্ছে এটা ভুলে গেছে ভাই।
আসলে গাইস কিছু মনে করবেন না, ছোট মন তো তাই নিয়ে আসছি। আওয়ামী লীগ ছিল তাই একটু চান্স দিছি বিএনপির মধ্যে, কোনো ব্যাপার না গাইস, এটা আমাদের মধ্যে রাখি, যদি ওইটা কাটা সম্ভব না। তো গাইস আমাদের দেশের জনগণের মাথার মধ্যে এখন একটা জিনিস কাজ করতেছে যে আসলে কোন প্রার্থীকে ভোট দেব। আচ্ছা আমরা আসলে জামায়াতকে ভোট দেব কেন? যদি এরা খারাইয়ে মতে না, আর অন্য অন্য দলে সত্যিই খারাইয়ে মতে। একদম রাইট, ওনারা খাড়ায় মুতে না। ধরি 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 না, ধরি 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 না, এই মুহূর্তে দরকার বিএনপি সরকার। সব কিছুর উপর অগ্রাধিকার দেব। যখন এদেশের গণমানুষের নেতা, এদেশের জননেত্রী এদেশের জননেত্রী মানে অকুতোবাই নেত্রী সরকারের ভোট দেওয়া ঠিক আছে, কোন দলে দিবে? যে সরকার হবে তারাই দিবে। কথা বলেন কেন? সরকার তো একজন দল, কোন দলে দিবে? তা তুই এই কথা কি রেখে কোন দলে দিবে? হ্যাঁ সেটাই কও, আমি সেটাই দল শুধাবুকে, দলগুলো আমি নিয়ত করেছি আমি দল শুধাবুকে। কোন দলে দিবে সেটা কইলি কি হবো? তা কমকে কানা মনে মনে জানা। প্রথমে তারা কোরআনের কিছু সূরা কেরাত বলিয়া পরে আমাদেরকে বলতেছে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আমরা বলতেছি জান্নাতে যাব। তো জান্নাতে গেলে আপনারা দাড়ি পাল্লায় ভোট দিতে হবে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी। আল্লাহ কোরআনের সাক্ষী করে বলেন আপনারা দাড়ি পাল্লায় ভোট দিবেন কিনা। আমি তারপর তাদের সাথে বিতর্কে গেলাম। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। এই দেশে জামাত ইসলামের ভোট দিয়ে হালারা না দেবো, হালাকে কুপাই নই সে একবারে দেশে দেহ কি করি দেবে দেখবে এই একটা প্রতিষ্ঠান না ভোটের মতো হাতাই দেবে দেশে 1800 কেজি করে করে দেবে এত সম্ভব না। দুর্নীতির আঁকড়া উঠে লাগবে এটা ঠিক জানো। আমরা তো খাই বিএনপির একটা এর মধ্যে গৌণ দিতে দেখি তো কার্যক্রম, আর জামাত ইসলাম একটা লোকের চরিত্র আর 1000 লোকের চরিত্র সমান। अभी मजा आएगा ना। তো গাইস ভিডিওটা এন্টারটেইনমেন্ট এবং কি মজার জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। তো এই ছিল আজকের এই ভিডিওটা, যদি ভালো লাগে থাকে একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।